নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের নিরামিষ বাটার পনির মশলা। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বানালে যে কোনো রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু তোমরা সার্ভ করতে পারবে। তবে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই বাটার পনির মশলা। তো এর জন্য প্রথমে আমি 300 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরটা এরকম স্লাইড করে কেটে নেব, তারপর এরকমভাবে ছোট ছোট চৌকো করে আমি কেটে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন পনির শেপ দিয়ে নিতে পারো। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সাদা তেল, দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ জিরে আর শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা প্রায় 4টে ছোট টমেটো, আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। তারপরে টমেটোটা একটু ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না একটু গলে আসে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু আদার স্লাইড টুকরো করে আমি কেটে নিয়েছি, কাজু, আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর কসুরি মেথি। এবার ভালোভাবে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করে নেব। তো 5 মিনিট পরে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে, টমেটো সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা রেডি হয়ে গেছে। আমি যে কড়াইয়ের মধ্যেই মশলাটা তৈরি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে পেস্টটা আমি ছেঁকে নেব। একটা স্ট্রেনার দিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি, বাদ বাকিটাও আমি আরেকবার পেস্ট করে নিয়েছি। এটা ছেঁকে ফেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার আমি এটাকে গ্যাসে ওভেনে বসিয়ে দিলাম। এটা 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে রান্না করে নেব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো। তোমরা চাইলে পনিরটা এখানে একটু ফ্রাইও করে নিতে পারো। তো পনিরটা আমি এইভাবেই ইউজ করছি। তো 10 মিনিট মতন এইভাবে একটু ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ মতন বাটারটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর রেস্টুরেন্টের মতন এইভাবেই কিন্তু খুব সহজেই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের বাটার পনির মশলা। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।